আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান এবং চিকেন ফ্রাই। আগের দিনে যে রাইস বোলটা আপনি দেখেছেন তার বাকি অংশ। এর আগের দিন আমি ফ্রাইড রাইস তৈরি করে দেখিয়েছিলাম। আজকে আমি ফ্রাইড রাইসের বোলের বাকি যে উপাদান চিকেন ফ্রাই এবং চিকেন মাঞ্চুরিয়ান সেটা দেখাবো। তো প্রথমে আমি 12 পিস মুরগি নিয়ে নিলাম, পোলট্রি মুরগি। তাতে আমি লবণ দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিব 1 টেবিল চামচ, আদা বাটা দিব 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, সস দিয়ে নিচ্ছি আমি সয়া সস 1 টেবিল চামচ এবং টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। সসগুলো দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে চিকেন ফ্রাইয়ে। এখন আমি ময়দা দিব। ময়দাটা মূলত কোটিংয়ের জন্য অনেকে দেয়, আমি এখানে একেবারে মিক্স করে দিব যাতে আলাদা কোট না করতে হয়। ময়দা দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ। এখন সবশেষে আমি ডিম দিব। ডিম আমি একটাই দিচ্ছি। এটা পোলট্রি মুরগি, নর্মাল মুরগি রান্নার জন্য যে পিস করি সেই পিসেই কাটা। নর্মাল পোলট্রি মুরগি দেওয়া, কোনো স্পেশাল মুরগি আমি ইউজ করিনি। পুরোটা আমি ভালো মতো মেখে মিক্স করে নিচ্ছি এবং ভালো মতো মিক্স করে এটা আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। এখন ভাজার পালা। চিকেন ফ্রাইয়ের জন্য আমি ডুবো তেলে ভাজবো, এই জন্য তেল দিলাম 1 কাপ। ডুবো তেলে না, সেমি ডুবো তেলে আর কি ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে আসার পর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। যেহেতু আমি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই করিনি, নর্মালি করেছি, এজন্য আমি আর ডুবো তেল ইউজ করছি না, সেমি ডুবো তেল। অর্ধেক ডুবে থাকবে চিকেনগুলো, এরকমভাবে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। খেয়াল করবেন যেন একটা আরেকটার গায়ে লেগে না যায়, তাহলে ভাজতে সমস্যা হবে। খুব ভালো মতো আমি ভেজে নিব। মিডিয়াম লো ফ্লেমে আমি কুক করে নিব। এপিটপিট দুইটাই আমি বাদামি করে ভালো মতো ভেজে নিব। মুরগিটা রান্না হতে একটু সময় লাগে, তাই আমি মিডিয়াম হাই ফ্লেমে রেখে রান্না হওয়ার জন্য টাইম দিলাম। এখন চিকেন মাঞ্চুরিয়ানটা আমি রেডি করছি। এখানে 300 গ্রাম মুরগি, বোনলেস চিকেন, এই সাইজের করে কেটে নেওয়া ছোটো ছোটো টুকরো। লবণ দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, পাপরিকা পাউডার দিলাম সামান্য পরিমাণে, আধা চামচেরও কম, সিকি চা চামচ। এটা আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। চিকেন মাঞ্চুরিয়ানে চিকেনটা কোট করার মেইন উপাদানই হচ্ছে কর্নফ্লাওয়ার। সবশেষে আমি ডিম দিয়ে দিব। মনে রাখবেন চিকেন মাঞ্চুরিয়ানে চিকেনগুলো অবশ্যই বোনলেস হতে হবে এবং কিউব করে কেটে নিতে হবে, মানে বেশি বড় না আবার খুব ছোটও না। বোনলেস চিকেন কিউব করে একটা মিনিমাম সাইজের করে কেটে নিতে হবে। এখন পুরোটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো মতো। এটাও আমি আধা ঘন্টা ফ্রিজে রাখবো। আধা ঘন্টা ফ্রিজে রাখার পর আমি যেই তেলে চিকেন ফ্রাই করেছি সেই তেলেই মুরগিগুলো ভেজে নিচ্ছি ভালো মতো। আমি আলাদা তেল ইউজ করিনি, চিকেন ফ্রাইয়ের তেলগুলোতেই আমি মুরগিগুলো ভেজে নিয়েছি।
ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করা যাবে না। দেখুন এরকম হালকা বাদামি হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। একটা বলে আমি নামিয়ে ফেলছি চিকেনগুলো। মূলত চিকেনটা সিদ্ধ হয়ে আসলেই নামায় ফেলতে হবে। সবগুলো আমি একটি বলে নামিয়ে ফেললাম। এখন আমি চিকেনগুলো কুক করব। প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি একটা প্যানে। তেল দিলাম 3 টেবিল চামচ পরিমাণ এবং তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আমি গরম তেলে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ কম রাখবেন, নাহলে রসুনগুলো পুড়ে যাবে। আর রসুনই চিকেন মাঞ্চুরিয়ানের আসল মজা। রসুন পুড়ে গেলে পোড়া রসুন খেতে মজা লাগবে না। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গোটা গোটা করে কাটা 1/2 কাপ। দেখুন এটা কিউব করে ক্যাপসিকামগুলো কাটা। পেঁয়াজও এরকম কিউব করা। পেঁয়াজটা আমি 4 ফালি করে কোয়াগুলো আলাদা করে দিয়েছি, বিশেষ কোনো কাট দিইনি। নর্মাল 4 ফালি করে জাস্ট কোয়াগুলো আলাদা করে নেবেন। এবার আমি পুরোটা ভালো মতো ভেজে নিচ্ছি। অবশ্যই ক্যাপসিকামটা হালকা সিদ্ধ হতে হবে, পেঁয়াজটা নরম হতে হবে। খুব ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ। যেহেতু আমি অলরেডি মাঞ্চুরিয়ানে চিকেনে লবণ মিক্স করেছি, তাই লবণটা কম দিলাম। এটা কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। আরও ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। চিকেন মাঞ্চুরিয়ানের আসল জিনিস হচ্ছে সস। তা আমি একটা স্পেশাল সস বানিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি মাঞ্চুরিয়ান চিকেনগুলো রান্না করব। ভালো মতো পেঁয়াজ এবং ক্যাপসিকাম নেড়ে চেড়ে এখন সসটা দেখুন আমি 1 টেবিল চামচ পরিমাণ নিলাম চিলি সস। সয়া সস নিচ্ছি 2 টেবিল চামচ এবং সবশেষে টমেটো সস নিচ্ছি। টমেটো সস 2 টেবিল চামচ। এই 3টি সস আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই সস দিয়ে আমাদের মূলত চিকেনগুলো রান্না হবে। অল্প পরিমাণে পাপরিকা পাউডার দিলাম, আধা চা চামচেরও কম। এই সসগুলো আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামের মিশ্রণটা ছিল সেটাই দিয়ে দিলাম। সসগুলো দিয়ে দেওয়ার পর সসটা মিক্স করে নিব। হালকা মিক্স করে নিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব এখানে। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দিয়ে ভালো মতো আরও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে নিয়েছি। মাঞ্চুরিয়ান রান্না হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা মেইন উপাদান, কারণ কর্নফ্লাওয়ারের পানিতেই চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না হবে এবং যে সসটা পাবো সেটাই কর্নফ্লাওয়ার থেকে পাবো। দেখুন এরকম কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান এবং আমাদের রাইস বলও রেডি, চিকেন ফ্রাই আর মাঞ্চুরিয়ান সহ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।